এক বছরের অধিক ট্রেনিং হয়ে যাওয়ার পরও আমরা বাড়িতে বসে কেন জবাব চাই? বছরখানেক আগে ট্রেনিং শেষ হলেও নিয়োগ পাননি, তাই কাজ চাই, কাজ দাও, নইলে মোদির বীজ দাও স্লোগান তুলে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন একদল যুবক। তারা ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদ মিত্র একতা মঞ্চের সদস্যরা। বুধবার ওই সংগঠনের সদস্যরা প্লাকেট ফেস্টুন হাতে অবিলম্বে সরকারি যে কোনো দপ্তরে কাজের সুযোগ দেওয়া ও কিট দেওয়ার দাবি জানিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের বক্তব্য, গত 2022 সালের নভেম্বর মাসে তাদের প্রশিক্ষণ শেষ হয়। তারপর এক বছর কেটে গেলেও কেউ কাজে নিয়োগ পায়নি। কাজের দাবিতে একাধিকবার পূর্বতন জেলাশাসক থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে দরবার করলেও কাজ হয়নি। এই অবস্থায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান। এদিনের বিক্ষোভ কর্মসূচি অংশ নেওয়া ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদ মিত্র একতা মঞ্চের জেলা সম্পাদক উত্তম গিরি, সদস্যা ডালিয়া ব্যানার্জিরা বলেন, বাঁকুড়া জেলায় 300 জনকে আপদ মিত্র প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, কিন্তু প্রশিক্ষণ শেষে এক বছর পরেও কোনো কাজের সুযোগ নেই। পার্শ্ববর্তী জেলাগুলিতে প্রশিক্ষণ প্রাপ্তরা কাজ পাচ্ছেন। এই অবস্থায় দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান। আমাদের মূলত যে দাবিটা সেটা হচ্ছে, আমাদের এক বছর সামনে ডিসেম্বরে ট্রেনিং করা হয়েছিল আপদ মিত্রের প্রকল্পে। তার সেই প্রকল্পে ট্রেনিংয়ের পরে আমাদের যে কিট দেওয়ার কথা ছিল সেই কিট এবং সেই কিট এখনও পর্যন্ত আমরা পাইনি। এক বছর হতে গেলে এখনও কিট পাইনি এবং আমাদের এক বছর বসিয়ে রাখা হয়েছে বাড়িতে। আমরা সমস্ত বেকার গরিব ঘরের সব ছেলে মেয়ে, আমরা একটা কাজের দাবিতে, আমরা একটা হকের দাবিতে, আমরা কাজ পেলে যাতে আমরা ওই পরিবারটার মুখের দুমুঠো খাবার তুলে দিতে পারি, সেই দাবিতে এক বছর বসে রেখেছে, কোনো কাজ দেয়নি। আমাদের সেই কাজের দাবির জন্য আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এখনও কাজ তো দূরের কথা, সেই আমাদের যে কিটটা দেওয়ার কথা ছিল সেটাও এখনও দেয়নি। অন্যান্য জেলায় সব দেওয়া হয়েছে, আমাদের কিন্তু এখনও দেওয়া হয়নি এবং কোনো কাজও দেওয়া হয়নি। পার্শ্ববর্তী জেলাতে আমরা খবর নিয়েছি, সেগুলোতে কাজ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যেটা মূল বঞ্চনা, সেই বঞ্চনা আমাদেরকে এখনও এক বছর ধরে করে রেখেছে। এই ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হয়েছিল? আমাদের ট্রেনিং করা হয়েছিল যেটা কেন্দ্র সরকারের স্কিম আপদ মিত্র প্রকল্প, সেই প্রকল্পে আমাদের ট্রেনিং করা হয়েছিল। 12 দিনের ট্রেনিং হয়েছিল জেলা সাব ডিভিশনে। তাতে করে আমরা টোটাল 300 জনকে ট্রেনিং দেওয়া হয়েছিল। 300 জনের মধ্যে আমাদের কিছু ছেলে হয়তো থেকে ট্রেনিং করা হয়েছিল, তারা অলরেডি হয়তো বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে। বাকি আমাদের 130 জন ফ্রেশ যারা ট্রেনিং প্রাপ্ত, তারা কোনো কাজের সঙ্গেই যুক্ত নেই। আমরা তাই মূলত বাঁকুড়া জেলার সমস্ত আপদা মিত্রের তরফ থেকে বা আমাদের বাঁকুড়া জেলার যে আপদ মিত্র একতা মঞ্চের তরফ থেকে আমাদের এখানে দাবি জানাতে এসেছি। আমাদের এই বেকারত্ব, এই জ্বালা যন্ত্রণার থেকে আমরা মুক্তির জন্য, বেশি নয়, আমার স্যারের কাছে আমাদের করজোরে নিবেদন, আমরা যাতে প্রত্যেকটা বেকার ছেলের বা পরিবারের ফ্যামিলির মুখে দুপুটো ভাত তুলে দিতে পারি, তার জন্য আমরা কিন্তু দাবি হচ্ছে আমাদের কিছু কাজ দেওয়া হোক। প্রশিক্ষণ দেওয়ার আগে কি কোনো প্রতিশ্রুতি দিয়েছিল চাকরি হবে বা কোনো কাজ হবে বলে? প্রতিশ্রুতি বলছে সেরকম কিছু গ্যারান্টার দেয় না। কোনো বিপর্যয় হলে তোমাদেরকে ডাকা হবে বা কাজ দেওয়া হবে, তোমাদেরকে ডেকে নেওয়া হবে, বা কিটটা কিন্তু তখন সাইন করিয়ে নেওয়া হয়েছিল যে ট্রেনিং শেষে কিটটা দিয়ে দেওয়া হবে, কিন্তু ট্রেনিং তো এক বছর হয়ে গেছে, এখনও পাইনি। আমরা কিন্তু এই দাবি তো আমরা একটা সামান্য রাস্তায় নেমেছি। এই দাবি কিন্তু আমাদের তীব্র থেকে তীব্রতর হতে চলেছে। যদি আমাদের এই দাবি, আমাদের যদি কাজ না দেওয়া হয়, আমরা রাস্তায় আমরণ অনশন থেকে শুরু করে আমরা যে কোনো কাজে যেতে প্রস্তুত। আমাদের বেকারত্বের জ্বালা আমাদের সহ্য হচ্ছে না। যাতে কতজন রয়েছেন আপনারা? আমরা এখানে 100 থেকে 120 জন আছি। মানে জেলায় কতজন রয়েছে? জেলায় আমাদের টোটাল 300 জন প্রশিক্ষণপ্রাপ্ত। সকলকে জানাই আমার নমস্কার, শুভ দুপুর। এবং আমাদের একটা ট্রেনিং করানো হয়েছিল গত বছর ডিসেম্বরে, এবং আমাদের সেরকম কিছু বলা হয়নি, যে গ্যারান্টি কিছু দেওয়া হয়নি, বাট আমরা শুনেছিলাম, বলা হয়েছিল যে বিপর্যয় যখন হবে কিংবা কোনো মেলা টেলা কিছু এরকম যদি কিছু হয়, তো আমাদের একটা ভলেন্টিয়ারি হিসাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আমাদেরকে নিয়োগ করা হবে। তো আমরা অনেকবার এসেছি স্যারের কাছে, ডিএম ম্যাডাম ছিলেন আগে যিনি, তার কাছেও এসেছি, স্যারদের কাছেও এসেছি অনেকবার, বাট বলা হয়েছে পরে এরম করে পিছিয়ে গেছে। তো তারপরেও কিন্তু আমরা সদুত্তর পাইনি। এমনকি কিট দেওয়ার কথা ছিল সবাইকে, তো 300 জনের মধ্যে মানে একজনকে কিট দেওয়া হয়েছে, যাই হোক ডিএম ম্যামের হাত থেকে, তো সেটা আমি পেয়েছি, বাট আর কেউ এখনও পর্যন্ত পাইনি। 300 জনের মধ্যে কারোকে দেওয়া হয়নি। তো সবাইকার ওটা দাবি যে কিটের জন্য ওরা বলছে, এবং অবশ্যই একটা মাথা গুঁজার ঠাঁই সবারই থাকে। আমরা ট্রেনিংটা করেছি, অনেক আশা নিয়ে করেছি আমরা ট্রেনিংটা, এবং আমরা সবাই বেকার, উচ্চশিক্ষিত, কিন্তু আমরা সবাই বেকার হয়ে ঘরে বসে আছি। তো আমাদের পরিবার আছে সবারই, ছেলে হোক বা মেয়ে, সবারই নিজের পায়ে দাঁড়ানো উচিত,
এগুলো স্যারদের কিংবা যারা আছেন উচ্চ পদাধিকারী তাদেরও এগুলো দেখা উচিত বা কিছু। তো আমাদের সবারই ফ্যামিলি আছে, তো ফ্যামিলির কথা আমাদেরও ভাবতে হয়, ছেলে মেয়ে সবাইকেই ভাবতে হয়, সবাইকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো সেই জন্য আমরা অনেক আশা করে আছি যে কিছু অন্তত আপাতত কিছু অন্তত যেন আমাদেরকে নিয়োগ করা হয়। আপনাদের দাবি না মানা হলে কি করবেন? আমরা ভালোভাবে স্যারকে বলবো, স্যারের সাথে আমরা এখনও যাইনি, স্যারের পর্যন্ত পৌঁছাইনি, আগে স্যারের সাথে আমরা কথা বলি, স্যার কি বলছেন আমরা শুনি। আমরা এখনও পর্যন্ত স্যারের বক্তব্য আমরা কিন্তু জানি না, স্যারের বক্তব্য শোনার পরেই আমরা কিন্তু ঠিক করব যে আমরা কোন স্টেপে আগাবো কি না। সো আমরা আগে স্যারের সাথে দেখা করে, আমাদের একটা এনসিসি কি সিভিল ডিফেন্স এরকম ক্রাইটেরিয়া ছিল। তো এই ক্রাইটেরিয়া যাদেরই থাকবে তারা ফর্ম ফিল আপের মাধ্যমে এটা একটা ট্রেনিং 12 দিনের ট্রেনিং দেওয়া হয়েছিল। তো ওটা আমাদের এই বাঁকুড়া সাব ডিভিশনে বাঁকুড়ার হয়েছিল, বিষ্ণুপুরের সাব ডিভিশনে বিষ্ণুপুর হয়েছিল এবং খাদড়া সাব ডিভিশনে খাদড়ার হয়েছিল। এবং সুইমিং বা রোপ ক্লাইম্বিং সমস্ত কিছু ট্রেনিং আমাদেরকে দেওয়া হয়েছে। অনেক দিন হয়ে গেছে, এরপর অনেক দিন হয়ে যাওয়ার পর তো একটা সবারই তো অভ্যাসের দরকার হয়। এবার অভ্যাস যদি না থাকে তাহলে অবশ্যই স্বাভাবিক সবাই ভুলে যাবে। তো আমাদের 1 বছর হয়ে গেল, আমরা এখনও পর্যন্ত কোনো কাজের মধ্যে যুক্তও করেনি, কিছু না, কোনো এত বিপর্যয় হয়েছে আমাদের একবারও সুযোগ দেওয়া হয়নি মানুষের হেল্প করতে বা কিছু। বলা হয়েছিল যে আশা আছে কিছু একটা তোমাদের ডাকা হবে, বিপর্যয় কিছু আসলে তোমাদের ডাকা হবে, তোমাদের প্রত্যেকটা ব্লকে সবাইকে হেল্প মানে করতে আর কি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই ধরুন জলে ডুবে গেলে বা সাপের কামড়ালে, অনেক গ্রামেগঞ্জে অনেক কিছু দেখা যায়, মাঠে ঘাটে বর্ষাকালে সাপের কামড় খায় অনেকে জলে ডুবে যায়, অনেকের গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়, অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে। সো সব কিছু আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সব কিছু আমাদের শেখানো হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে। সো আমরাও মানুষের পাশে দাঁড়াতে চাই। এটা যদি স্যারেরা উচ্চ পদাধিকারী যারা আছেন তারা যদি একটু আমাদের দিকটা দেখেন তো খুবই ভালো হয়। হাত জোর করে সবার তরফ থেকে আমি বলছি, যদি স্থায়ী হোক বা অস্থায়ী হোক, কিছু সামান্য যেন আমাদের ব্যবস্থা করা হয়, যেন ফ্যামিলির মুখে যেন হাসি ফোটাতে পারি আমরা। ট্রেনিং এর পর থেকে আপনারা কি কোনো পেয়েছেন টাকা পয়সা কিছু না? কিছু ট্রেনিং এর পর সেরকম কিছু পাইনি, বেসিক একটা কিছু দেওয়ার কথা ছিল, তো সেটা সামথিং কিছু একটা অ্যামাউন্টটা ঠিক আমার মনে নেই, যাই হোক কারোর মনে আছে, যাই হোক ওটা একটা দেওয়া হয়েছিল আমাদের যাওয়া আসা ফেয়ারের জন্য। আমরা বাড়ি থেকে যাওয়া আসা করতে হয়েছিল, কারণ আমরা মেয়েরা ছিলাম, কয়েকজন মেয়েদের থাকার ব্যবস্থা সব জায়গায় থাকে না। সো সেই জন্য সবাই 1200 টাকা দেওয়া হয়েছিল ট্রেনিং এর পর তারপরে কোনো কিছু না, আর কোনো খবরাখবর কিছু পাইনি। আমরা অনেকবার এসেছি, আমরা অনেকবার স্যারদেরকে জানিয়েছি, ডেপুটেশন অনেকবার দেওয়া হয়েছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।